বাংলাদেশ শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে 1-1 ব্যবধানের সমতায় ফিরে আসলো, যেটা আমরা অনেকেই ইভেন প্রায় অপেক্ষায় ছিল যেন বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডকে হারিয়ে 1-1 ব্যবধানের সমতায় ফিরে আসে। আর শুরু থেকে অবশ্য বাংলাদেশ বোলাররা নিউজিল্যান্ডের প্লেয়ারদের উপর চেপে ধরেছিল। বিশেষ করে নাহিদ রানার কথা না বললে নয়। নাহিদ রানা কি এক দুর্দান্ত বল করলো, 5 পেয়ে গেল। 32 রান দিয়ে তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 5ম উইকেট পেয়ে নিল। এবং নাহিদ রানার এই উইকেটে পেয়ে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে 198 রানের মধ্যে আটকিয়ে রাখে এবং নাহিদ রানা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। আপনারা জানেন নাহিদ রানা এর আগে পাকিস্তানের বিরুদ্ধে 24 রান দিয়ে 5 উইকেট পেয়েছিল। ওটি ছিল নাহিদ রানার সবচেয়ে বেস্ট উইকেট এবং কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ উইকেট একটি ম্যাচে। নাহিদ রানা যে বাংলাদেশ ক্রিকেটের একটা সম্পদ, তিনি সেটা আবারও প্রমাণ করে দিল এবং তিনি তার বোলিংয়ের ধার দিয়ে, তার বাউন্সার দিয়ে, বিএস দিয়ে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের যেভাবে আটকে রাখলো সেটা একটা অবিশ্বাস্য। তার বল তো নিউজিল্যান্ডের প্লেয়াররা খেলতেই পারে না ঠিকমতো এবং তার বল খেলে নিউজিল্যান্ডের প্লেয়াররা ঠিকমতো খেলতেই পারেনি এবং বিপর্যস্ত হয়ে গেছে। শেষমেশ নাহিদ রানা 32 রান দিয়ে 5 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যাই হোক, এদিনও বাংলাদেশ টসে হেরে গিয়েছিল। টসে হেরে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং শুরু থেকেই চেপে ধরে নিউজিল্যান্ডের প্লেয়ারদের। আর নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ সবাই দুর্দান্ত বল করেছে। যদিও মেহেদী হাসান মিরাজ একটু ক্যাপ্টেন্সিতে আমার মনে হয় একটু একঘেয়েমি করেছে, কারণ আপনারা জানেন রিশাদ হোসেন কিন্তু বাংলাদেশের লেগ স্পিনার হিসেবে অনেক দুর্দান্ত বল করতেছিল, কিন্তু রিশাদ হোসেনকে এবং নাহিদ রানা বাংলাদেশের জয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যাই হোক, নিউজিল্যান্ড 198 রান, শেষমেশ 198 রানে আটকে বাংলাদেশ ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল। যদিও বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসান প্রথম ওভারে 2টি 4 মেরে প্রথম ওভারে বোল্ড হয়ে গেল। তখনই বাংলাদেশের ব্যাটসম্যানরা দুর্দান্ত শুরু করেছিল, যদিও সাইফ হাসান প্রথম ওভারে 2টি 4 মারার পর বোল্ড হয়ে গেছে। তারপর সৌম্য সরকার এসে একটু খেলে আউট হয়ে গেল। আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত এসে ভালোই খেলেছে এবং তিনি যদিও হাফ সেঞ্চুরি করার পর রিটায়ার্ড হয়েছে। আর তানজিদ হাসান তামিমের কথা তো না বলবেন না। তানজিদ হাসান তামিম যেদিন ভালো খেলে আসলে ভালোই খেলে, আবার যেদিন খেলতে পারে না সেদিন খেলতেই পারে না। যেমন আজকে যখন T20 স্লো ব্যাটিং করতেছিল তিনি 58 বলে 76 রান করে আউট হয়ে গেছে। আর একটু ধরে খেললে বা কিছুক্ষণ যদি ধরে খেলতে তাহলে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি হয়ে যেত। যাই হোক, ম্যাচ জয়ী ইনিংস খেলেছে তানজিদ হাসান তামিম। নাজমুল হোসেন শান্ত যদিও গরমের কারণে রিটায়ার্ড হয়ে উঠে গেছে। বাংলাদেশ দলকে অনেক অভিনন্দন যে বাংলাদেশ 1-1 ব্যবধানে সিরিজে ফিরে আসলো এবং আশা করি আর 2 দিন পরে যে চিটাগাংয়ের তৃতীয় ওয়ানডেতে খেলা হবে সেই ম্যাচটিও বাংলাদেশ সিরিজটি জিতে নেবে।